খারাপ লাগার থেকে তোমাদেরকে এই কথাগুলো বলছি। আই ডোন্ট নো, আই ফিল টু লো। সাজিদের যে প্র্যাঙ্কটা, এটাও সত্যি ইন্টেনশনালি করেনি। কেন করেছে হয়তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। সোশ্যাল মিডিয়ার একটা ডার্ক ট্রুথ কি আছে, আজ কেউ এসে তোমায় এক মুঠো ভাত দেবে না। সো গাইস, আমি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করবো আমি সত্যিই জানি না। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে হাত জোর করতে পারছি না, বিকজ এক হাত দিয়ে ফোন ধরা। কিন্তু মন থেকে রিকোয়েস্ট করব, তোমরা অনেকেই অনেক সময় অনেক জায়গায় নষ্ট করো, তো আমার এই ভিডিওটা প্লিজ প্লিজ যে 5-10 মিনিট আমি তোমাদের সাথে একটু কথা বলবো, একটু দেখো ধৈর্য ধরে। যদি বলো কেন রিকোয়েস্টটা করছি, বিকজ আমি প্রচন্ড প্রচন্ড ফ্রাস্ট্রেশনের থেকে আজকে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমি যে কথাগুলো এখন বলবো সেগুলো ভীষণ ভাবে আমার তোমাদেরকে বলার দরকার, ভীষণ ভাবে, মানে অন গড। দেখো, এখন সময়টা এমন দাঁড়িয়ে গেছে না, তোমাকে না কেউ এক মুঠো ভাত দেবে না, কেউ সমাজের কেউ এসে তোমায় এক মুঠো ভাত দেবে না। কিন্তু তুমি যদি এই এক মুঠো ভাতটাই নিজে জোগাড় করো, নিজে পরিশ্রম করে, সেই ভাতটা না তোমাকে সমাজ শান্তি করে খেতেও দেবে না। সত্যি বলছি, আমি কথাটা একদম মন থেকে বলছি, মন থেকে। মানে কেউ তোমায় সাহায্য করবে না। তোমার মা, তোমার বাবা, তোমার পরিবারের আপনজন কেউ বিপদে পড়ুক, তোমার পাশে এসে কেউ দাঁড়াবে না। তাদের পাশে তোমাকেই দাঁড়াতে হবে। আর তুমি যখন তাদের পাশে দাঁড়াতে পারবে না, না ঢাল হয়ে, তার থেকে খারাপ ফিলিং আর কিচ্ছু নেই। আর বিশেষ করে আমরা মেয়েরা এখন যুগ অনেক এগিয়ে গেছে, এখন যুগ অনেক অ্যাডভান্স। এখন কোনো মা বাবা, কোনো ফ্যামিলি কখনোই কোনো মেয়েকে বোঝ মনে করে না। কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরাই, বেশিরভাগ মেয়েরা বলবো, এটা ভাবি নিজের পায়ে কিভাবে দাঁড়াবো, পরিবারের পাশে কিভাবে দাঁড়াবো, এই মাইন্ডসেটটা নিয়েই চলি সামনের দিনে এগিয়ে, যাতে ওই ফিলটা না হয় যে আমি পারছি না। বা আজকে হয়তো আমার বাবা মায়ের একটা ছেলে থাকলে সে পারতো। আজকে তোমাদের সাথে আমি যে কথাগুলো বলবো, এগুলো একদম আমি অন্তর থেকে, আমার ডিপ অন্তর থেকে আমি ফিল করবো, যেগুলো করেছি সেগুলো শেয়ার করবো। আমি তোমাদেরকে আগেও বললাম, আবারও বলছি, কিছু কথা আমি ডাইরেক্ট বলতে পারবো না, তাই আমি ইনডাইরেক্ট বলছি। আমি জানি যাদের পরিস্থিতি, যেই মেয়েগুলো বা যেই মানুষগুলোর পরিস্থিতি আজকে একদিনে আমার মতন বা হয়তো আমার মতন সিচুয়েশন কখনো কাটিয়ে এসছো, তারা আমার প্রতিটা কথা ফিল করতে পারবে। আর একটা জিনিস কি জানো তো, বলতে ভুলে গিয়েছিলাম, তাই আবারও এলাম। সোশ্যাল মিডিয়ার একটা ডার্ক ট্রুথ কি আজকের দিনে, তোমাকে যদি এই ফিল্ডের থেকে আর্নিং করতে হয় বর্তমানে, তাহলে এক না হয় তোমাকে ভয়ঙ্কর লেভেলে গিয়ে খারাপ হতে হবে, আর এক না হয় তোমাকে ভয়ঙ্কর লেভেলে গিয়ে ভালো হতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। সবার তো ক্ষমতা থাকে না ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার। এক একটা মানুষের মধ্যে এক এক রকমের ট্যালেন্ট থাকে। কেউ খুব ভালো রান্না করতে পারে, কেউ খুব ভালো সাজাতে পারে, কেউ খুব ভালো আঁকতে পারে, কেউ খুব ভালো নাচতে পারে, কেউ খুব ভালো গাইতে পারে। এক একটা মানুষ এক একটা কাজ পারে। সে প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা ট্যালেন্টকে আমাদের সম্মান জানানো উচিত। প্রত্যেকটা মানুষের এক একটা পার্টিকুলার বিষয় ইন্টারেস্ট থাকে। যার যেই বিষয়ে ইন্টারেস্ট আছে সেই জায়গাতে, সেই ফিল্ডে, সেই ইন্ডাস্ট্রিতে নিজের হার্ডওয়ার্কটা দিচ্ছে শুধুমাত্র নিজের ড্রিম ফুলফিল করার জন্য, নিজের প্যাশনকে ফলো করার জন্য, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, যাতে কোনোদিন এটা না শুনতে হয় যে তুই তো বাবার হোটেলে বসে খাচ্ছিস। এই কথাটা না খুব পেইনফুল, খুব। যে মানুষগুলো জীবনে, যে মেয়েটি বা যে ছেলেটি এই কথাটা জীবনে একবার শুনেছে, তার কাছে এই কথাটা না ভয়ঙ্কর পেইনফুল কথা। আই হোপ যারা এই কথাটা শুনেছো তারা ফিল করতে পারবে। মানে একটা সময় ছিল যখন আমি ভিডিও বানাতাম, আমি প্রচুর মোটিভেশনাল কথা বলতে ভালোবাসি। মানে প্রতিদিন আমি যা শিখি, যেটা অনুভব করি, বিশেষ করে আমার এই চ্যানেলে মেয়েদের সংখ্যা আগাগোড়াই বেশি। আমি যেটা শিখছি, আমি যেটা বুঝছি, সেই সব কিছু শেয়ার করতাম। রাস্তায় যখন বেরোতাম, এমন অনেক দিন হয়েছে, অনেক আমার ফ্যামিলি মেম্বার, আমার ডিয়ার বাডিজদের সঙ্গে দেখা হয়েছে, তারা কাঁদতে এসে জড়িয়ে ধরেছে, দিদি আজকে অনেক এরকমও পেয়েছি, হয়তো সেই মেয়েটি চোখে দেখতে পায় না কিন্তু কানে শুনতে পায়, সেও এসে বলেছে দিদি তোমার কথা শুনে খুব শান্তি পেয়েছি। না, আমি বুঝছি এখন যে হ্যাঁ, সত্যি সমাজ ভীষণ খারাপ। সমাজের মধ্যে শান্তি খুঁজতে গেলে জীবনেও শান্তি পাবো না। নিজের শান্তি নিজেকেই খুঁজে বার করতে হবে, নিজের জন্য নিজেকেই লড়াই করতে হবে। সেই
মোটিভেশন দেওয়া মেয়েটা বা সেই মেয়েটা যে কিনা মানে ওই অত মানুষদের ভালোবাসার কারণ ছিল, আজকে সেই মেয়েটাই আমি না একটুখানি কেন জানি না আমি খুব লো ফিল করছি। তাই জন্য আমি আবারও তোমাদের কাছেই এসেছি। এই আশাটাও আমার কোনো কাজে লাগবে কিনা আমি জানি না, কিন্তু কি মনে হলো যে নাই কিছু একটু বলে শেয়ার করে দেখি। যেমন আমরা ফ্যামিলির সাথে শেয়ার করি কষ্ট হলে কিছু কথা, তেমন তোমরাও তো আমার ফ্যামিলি, তাহলে এই কথাটুকু একটু শেয়ার করে দেখি। সেই জন্য এসে তোমাদেরকে এত কথা বলা। আমি সত্যি আজকে ভীষণভাবে লো ফিল করছি। আমার কি করা উচিত, কেমন ভিডিও দেওয়া উচিত যেটা তোমাদের ভালো লাগবে, আমি আগে আবার আমার ওই কনফিডেন্সটা ফিরে পাবো, আমি নিজেকে ফিরে পাবো, সেইটা আমি বুঝতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে ব্যাপারটা মানে অনেক কিছু না ভালগারিটি হয়ে যাচ্ছে, মানে ভালগারিটির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আজকে যদি একটা ভালো ভিডিও দিই, ভালো কিছু করে দিই, দেখো আমাদের ইনকাম সোর্স কিন্তু সোশ্যাল মিডিয়াটাই, এটা তোমরা খুব ভালো করে জানো। আর রিসেন্ট কিছু কারণে সোশ্যাল মিডিয়ার আর্নিং একদমই কমে গেছে, তার পিছনে বিভিন্ন রিজন। আই হোপ প্রত্যেকে তোমরা জানো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর যারা অলরেডি এস্টাবলিশড তাদের এটাতে কিচ্ছু এসে যাবে না, কিন্তু আমাদের মতন যারা আছে, যারা স্ট্রাগল করছে বা আরো যারা নতুন ক্রিয়েটর আছে, তাদের কিন্তু আরো অনেক সমস্যা হচ্ছে। তাই জন্য যে শুরুতেই প্রথম উদাহরণটা দিলাম যে তোমার এক মুঠো ভাত তোমায় কেউ জোগাড় করে দেবে না, কেউ না। সে মুখে যতই তোমায় তোমার বন্ধু, দাদা, দিদি ভালোবাসো, তোমার এক মুঠো ভাত তোমাকেই জোগাড় করতে হবে। কিন্তু যখন তুমি ওই ভাতটা শান্তি করে খেতে যাবে, কেউ তোমাকে খেতেও দেবে না। সেই জায়গার থেকে দাঁড়িয়ে না এমন অনেক কিছু আজকে আমায় করতে হয় যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে, এমন অনেক কিছু আমায় করতে হয় যেটা করে আমি বিন্দু মাত্র শান্তি ফিল করি না, কিন্তু ওই যে এক মুঠো ভাত তো আমাকে জোগাড় করতেই হবে। আর এইটা ছাড়া আমাকে উদাহরণ দেওয়ার মতন কিছু নেই। দ্যাটস ওয়াই তোমাদের এতগুলো কথা বলা। তোমরা ভিডিও দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করো, করাটাও স্বাভাবিক, কারণ তোমরা তো ভিডিও দেখছো, আমরা তো পারবো না না কেউ। তুমি যে আজকে ধরো ক্যামেরার ওপারে যে মানুষ তোমরা আজকে এই ভিডিও, আমার এই ভিডিওটা দেখছো, বা আমি জানি না কজন আমার প্রথম রিকোয়েস্টে রেখেছো যে 5-10 মিনিট আমার এই কথাগুলো শোনার জন্য সময়টা দিচ্ছ, কিন্তু দিচ্ছ তো। তারা যারা এই সময়টা দিচ্ছ তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কিন্তু দিচ্ছ বলে আমি তো পারবো না তোমার সাথে বসে সামনাসামনি কথা বলতে বা আমার মনের কথাগুলো শেয়ার করতে। না, তুমি পারবে যে তোমার কষ্টটা আমাকে বলতে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে আমার এই চ্যানেলটাকে আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি যাতে তোমরা তোমাদের কষ্টটা আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো এবং আমি ভিডিও থ্রুতে তার সলিউশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু সেটা আমি পারিনি। তার পিছনে রিজনটা কিন্তু ওই এক মুঠো ভাতটা। এবার সমাজকে দোষ দেবো না, সত্যিই দিতে পারবো না, কারণ সোশ্যাল মিডিয়ায় ভালগারিটির পরিমাণ এত বেড়ে গেছে। যারা হার্ড ওয়ার্ক করছে, যাদের নিজস্ব ট্যালেন্ট আছে, তারা সুযোগই পাচ্ছে না। সুযোগ পেলেও নিজের সেই ভালো কোয়ালিটি গুলো দেখাতে পারছে না, তার বদলে এমন কিছু দেখাতে হচ্ছে যেটা হয়তো দেখানোর ইচ্ছাই ছিল না। এই কথাগুলো আমি তোমাদেরকে কেন বলছি আমি সত্যিই জানি না। আমি কি ফিল করছি, কি বোঝাতে চাইছি, যদি তোমাদের মধ্যে থেকে 1% মানুষও বুঝে থাকো, প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সেই একটা কমেন্টও আমাকে হয়তো পরের দিন আবার উঠে দাঁড়ানোর সাহস দেবে, হয়তো পরের দিনকে আবার আমার মনে হবে যে না আমি আরেকবার হাসি, আরেকবার মন থেকে খুশি হই, আরেকবার লড়াই করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই এই কথাগুলো বলা। এখন আর লিটারালি আমার না মানে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিতেও ইচ্ছা করে না, কারণ আমার চ্যানেল, আমার এই ডিয়ার বাডিজদের আমার ইন্ট্রোটাকেও আমি প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড। আমি লিটারালি নাটক করছি না, খুব 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 খারাপ লাগার থেকে তোমাদেরকে এই কথাগুলো বলছি। জাস্ট I don't know, I feel too low. I feel too low and lonely. I don't know why. আমি ভেবেছিলাম আজকের ভিডিওটার মধ্যে আমি কোন রকম চোখের জল ফেলবো না, বাট স্টিল I couldn't control myself. So চলো, এইটুকুই আমার বলার ছিল। আমি জানি না আমি কি বললাম, কেন বললাম, কতটা বোঝাতে পারলাম, আদৌ পারলাম কি পারলাম না, বাট স্টিল ওয়ান্স अगेन প্রত্যেকে প্রতিদিন লড়াই করছি, প্রত্যেকের ফিল্ডে লড়াই করছি। চলো
আবারও ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো মাই ডিয়ার বাডিজ, ওয়েলকাম টু ইয়োর হানি সিরিজ। হিয়ার ইজ ইয়োর হানি and welcome to another new vlog. Your honey needs your support, your love. চলো ব্লগটা শুরু করি। বাকি মেইন পার্টটা যেটা তোমাদেরকে দেখানোর, মানে সাজিদের যে প্র্যাঙ্কটা, যেটা ও সত্যি ইন্টেনশনালি করেনি, কেন করেছে হয়তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। বুঝলে ভালো, আর না বুঝলে আমি কাছে গিয়ে বোঝাতে পারবো না। কিন্তু আজকে যে কথাগুলো বললাম খুব মন থেকে বললাম। সো গাইস, একটা প্র্যাঙ্ক দেখে নিয়েছি হয়তো, মানে প্রিয়াঙ্কার উপরে একটা আমি প্র্যাঙ্ক করেছিলাম। কি প্র্যাঙ্ক? ম্যারেজ প্র্যাঙ্ক করেছিলাম, যে আমি আর একটা বিয়ে করে নিয়েছি বলে একটা প্র্যাঙ্ক করেছিলাম। তো তোমাদের মানে কথা ছিল যে তোমরা বারবার কমেন্ট করেছো যে দিদির ওপর আরেকটা প্র্যাঙ্ক করতে, তো একটু প্র্যাঙ্ক করতে গিয়ে ফেসে গেছি, ঠিক আছে? তো এবার আমাকে ভয় ঢুকতে দিচ্ছে না, দেখছো ভয় ঢুকতে দিচ্ছে না। তো এবার কী বলবো আমি কিছু বুঝতে পারছি না, কি মাথায় আসবে, তোমরাই সামলাও এবার, ঠিক আছে? তোমরা যা ইচ্ছে তাই করো। তোমরা বলছিলে যে প্র্যাঙ্ক করো। কিছু মানুষ আবার প্র্যাঙ্ক করার পর কিছু মানুষ উল্টোপাল্টা কথা বলেছে, সেটা বাদ দিলাম। যারা বলেছে প্র্যাঙ্ক করতে, প্র্যাঙ্ক করেছি। একটু অন্যরকমভাবে, মানে একদম খতরনাকভাবে একটা প্র্যাঙ্ক করেছিল, যাতে ও বুঝতে না পারে এবং তোমরাও একটু খুশি হও, সেই কারণে আমি একটা প্র্যাঙ্ক করেছিলাম। তো দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে আজকে প্র্যাঙ্ক করার পর। আমাকে এখানে মানে গিয়েছিলাম বাইরে, তো তারপর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। তো বলছে যে তুই প্র্যাঙ্ক নেই থাক, আর আমি তোর সাথে কথা বলবো না, তুই দরজা লাগিয়ে দিই। মানে কী বলবো, মানে যাচ্ছে তাই। তারপর মানে কালকে তো অবস্থা খারাপ করে দিয়েছিল আমার, মেরে ধরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। বাকিটা এবার তোমরাই দেবে। ওই কয় রে, খুলবি না তো? কয় রে, দেখেছো কি হয়েছে? মজবুত কি হয়েছে, মানুষ হচ্ছে ঘেমে গেলাম, দেখেছো ভয় লাগছে। বলছি আপনার ঘরে পার্সেল আসছে। হ্যালো, বলছি পার্সেলটা নিয়ে যাবেন। এক্সকিউজ মি, ঘরে কেউ আছে? আরে আমি পার্সেলওয়ালা। আপনার মিশো থেকে একটা অর্ডার এসছে, অর্ডারটা নিন, নাহলে চলে যাবো। আর বেশি কিছু বললাম না, মানে দাঁড়াও, ও প্রচুর অতীতে রেগে গেছে। আমি কষ্টের সঙ্গে দরজা খোলার চেষ্টা করছি, বাকিটা তোমরা পরে দেখবে। যদি হাতটা ভাঙিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো। One eternity later. ওই আচ্ছা, আমি তো কাল থেকে সরি বলেছি, তো আর কতবার সরি বলতে হবে? হ্যাঁ, আর কতবার সরি বলতে হবে? আচ্ছা, আই এম সরি। দেখো তোমার ফ্যানরা তোমার মুখ দেখবে বলছে। এই কাতু তাহলে ক্যামেরা নিয়ে আসবো কি আমাকে নিয়ে যাই? শোনো না, আমি কি বলছি। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা সরি আর করবো না, আমি সরি, আমি ভুলে গেছি। ওই কাঁদো না প্লিজ, আমার অন্যায় হয়ে গেছে, আর করবো না। হ্যাঁ দেখো, তুই কান্দো অদ্ভুত করছিস। আরে কান্দো অদ্ভুত করতি। আচ্ছা ঠিক আছে, কান্দো অদ্ভুত করতি। অদ্ভুত এই যে এক দুই, একটু কাজটা লাগে না নাকি? আর করবো না, জিন্দগিতে প্র্যাঙ্ক করবো না। যা, এটা লাস্ট জানি, এটাই ফার্স্ট। ওই তুই থাক তোর প্র্যাঙ্ক নিয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার অডিয়েন্সকে বলো, তাহলে আমি করবো না কিছু। অডিয়েন্সকে বলো। কিছু বলছি না ভাই, আর কি ভালো লাগে না সাথী, সবসময় আর কি ভালো লাগে না। আচ্ছা কান ধরছে, আর করবো না। আচ্ছা এই কান ধরছে, আর করবো না। আর
কি পারো তুমি? সব কিছু নেই। আমি কি বিয়ে করেছি? আমি কি বিয়ে করেছি? ওই আর করবো না, চলো সিনেমা দেখতে যাবো। যাবো না। চলো সিনেমা দেখতে যাবো। না হ্যাঁ যাবো যাবো। না, আর করবো না, কোথাও যাবো না। তোমাদের চক্করে আজকে আমার এই অশান্তি, মানে সংসারে আগুন লেগেছে তোমাদের চক্করে। তোমরা বলছি না প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, আমি বাড়ি চলে যাবো। তাহলে আমি একা কি করে থাকবো? আমি একা কি করে থাকবো? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আমি বারবার তোমাকে না করেছি, তুমি প্র্যাঙ্ক করবে না আমার সাথে। তুমি সব জানো আমি এইসব নিতে পারি না। পাবলিকের আবদার। আমি 1000 দিন না করেছি এরকম এইসব আমি সহ্যই করতে পারি না। তুমি খুব ভালো করে জানো, আমার পাস্ট সম্পর্কেও জানো, প্রেজেন্টটাও জানো। পাবলিকের আবদার, আমি কি করতে পারি? পাবলিক আমার ছেড়ে দিতে বললে তুমি ছেড়ে দেবে এখন? এ বাপ, তোমরা 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 কি ছেড়ে দেওয়ার কথা বলেছো একবারও? ঠিক আছে, বেশি করে প্র্যাঙ্ক করতে বলবে। এই না, বলবে না। দেখ কেমন বাচ্চাদের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, দেখ। আরে সরি, আর হবে না, আর হবে না, অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর করবো না। আরে কত রেগে থাকবি রে? ও কাল থেকে মাথা খারাপ যাচ্ছে। একটু মানিয়ে নি, তারপরে তোমাদেরকে আমি কল করছি। এই কল কেন করছি? ভিডিও দেখাচ্ছি, দাঁড়াও। কি করতে হবে বল? মুখের সামনে দিয়ে সরে যা। ওই কি ওই মাইয়াটার কাছে যা, এই যে যাকে আনছিলা ভাড়া কইরা। কবে করতে হবে? 500 কি 500 বার। বাপের জন্য আমি ক্লাসেও করিনি 500 বার। বাপের জন্য তো বিয়েও করিসনি, প্রথমবার তো বিয়ে করেছিস। তোমার কথা শুনতে হবে নাকি? তাই অরিজিনাল বিয়ে করলে দেখ কেরম জ্বালা। ওরম 10 মিনিট 5 মিনিটের প্র্যাঙ্ক তো সবাই করতে পারে। গাইস বিয়ে দিয়ে করবে না বলছিলাম, 500 বার একটু করে করি। ঠিক আছে, আমার ভুড়িটা কমে যাবে। দিনকে দিন ভুড়ি হয়ে যাচ্ছিল, কমে যাবে। প্র্যাঙ্ক যেদিন আমি করব হ্যাঁ সেদিন বুঝবি প্র্যাঙ্ক কাকে বলে, দেখিয়ে দেবো। হয়ে গেছে। কি হয়ে গেছে? তাড়াতাড়ি 500 তো 500। 3 ঠিক আছে, 4 আর করতে হবে না, কি আর করতে হবে না। আর করতে হবে না? আচ্ছা ঠিক আছে, সরি। যত মিথ্যে স্বপ্নে দেখা জেগে থাকার